ইয়াজিদকে নিয়ে কথা বলার কি কোনো মানি আছে? আমি অবাক লাগলো, ইয়াজিদ নাকি কি করতে চায়নি, হোসেনের সাথে রক্তপাত করতে চায় নাই, এই রক্তপাত নাকি ঘটিয়েছে সীমার। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত মুনাফিক মার্কা মৌলবীদের থেকে দূরে থাকতে হবে। তাদের আকীদা একবারে গলদ, একবারে পচা। এই আকীদার মানুষগুলো, এই মৌলবীগুলো বেঁচে থেকে কোনো লাভ নেই। আমার কাছে কালকে আবারও মনে হয়েছে আমার নবীজির ওই হাদিস। আমার নবীজি বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। কারা? কথা বলে না, কারা? আলেমরা। কারা? দুনিয়ার জন্য, অর্থের জন্য তারা ইসলাম বিক্রি করবে। সকালে ইমানদার থাকবে, বিকালে বেঈমান। বিকালে ইমান নিয়ে ঢুকবে, সকালে আবার বেঈমান হয়ে বের হবে। আজকে আমি সেই অবস্থায় দেখতে পাচ্ছি। আরে ভাই, দুনিয়া নিয়ে তুমি কি করবা? কি করবা তুমি দুনিয়া নিয়ে? তবে হ্যাঁ, তারা যতই বক্তব্য দেখ না কেন ইয়াজিদকে নিয়ে, কিন্তু এই দেশে অসংখ্য নবী প্রেমিক, ওলি প্রেমিক, আহলে বাইত প্রেমিক আছে। আজকের দিনে অসংখ্য মানুষ আমার কাছে দোয়া চেয়েছে, অনেকে হাদিয়াও পাঠাইছে। কি করেছে? অনেকে হাদিয়াও পাঠাইছে আজকের দিনে, যে হুজুর মুহররমের 10 তারিখ একটু আপনার সাথে যুক্ত থাকলাম। কি করলাম? এগুলো হচ্ছে প্রেমের বহিঃপ্রকাশ। কি প্রেম? আহলে বাইতের প্রতি প্রেম, ভালোবাসা। আবার ঘুমিয়ে গেছে প্রেম, সেটাকে জাগিয়ে তোলার জন্য আজকের এই পরিবেশটা যথেষ্ট, ঠিক না? তো সম্মানিত উপস্থিতি, কালকে আবার প্রোগ্রামে আল্লাহ যদি কবুল করে নতুন কোনো কারবালার অংশ নিয়ে আলোচনা করব, কারণ একদিনে এমনিতে অনেক লম্বা সময় হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে নবী প্রেমিক, আহলে বাইত প্রেমিক হয়ে পথ চলার, জীবনযাপন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন।